নমস্কার। শ্যাপলা ফুলের বড়া আর হচ্ছে শ্যাপলা ফুলের যে নিচে ডাঁটা থাকে সেটা দিয়ে আজকে একটা একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু শ্যাপলা ফুল তো একটা খুব কমন ফুল, কম বেশ আপনারা সবাই এটা খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরন করে একটা একদম সহজ রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর যখনই ট্রাই করবেন কিনা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা বড় বাউলের মধ্যে নিয়েছি জল। প্রথমে ফুলটাকে কিভাবে পরিষ্কার করতে হবে সেটা দেখাচ্ছি। একদিন আগেই ফুলটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো যার জন্য ফুলটা একটুখানি সাইডে খারাপ হয়ে গেছিলো। কোনো অসুবিধা নেই, যে ফুলটা খারাপ হয়ে গেছে সেগুলোকে ফেলে দিবেন। এবার দেখেন ফুলের পিছনে একদম এইরকম সবুজ কালারের একটা ফুলের পাতা থাকবে, মানে পাপড়ি থাকবে। সেটাকে হাত দিয়ে তুলে তুলে ফেলে দিতে হবে, ঠিক এইভাবে 4টে মতন থাকে, ঠিক আছে, 5টেও থাকতে পারে কোনো কোনো ফুলে। তো সেটাকে ফেলে দেওয়ার পর সবুজ অংশটা, এবার দেখেন এই শ্যাপলা ফুলের যে পিঙ্ক কালারের যে গোলাপি কালারের যে পাপড়িটা আছে ফুলের, সেগুলো নিয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে রেখে দিব। আর মাঝখানে যে এই অংশটা, এটা কিন্তু আমাদের লাগবে না, এটা ফেলে দিতে হবে। এটা দিয়ে তো কোনো দিন কিছু করি নাই, এটা দিয়ে যদি কোনো রেসিপি থাকে আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নেক্সট টাইম আমিও ট্রাই করব, কিন্তু আমি জানি যে এটাকে ফেলে দিতে হয়। এবার ফুলের নিচে যে ডাঁটা আছে সেটাকে দেখেন ঠিক এইভাবে হাত দিয়ে টেনে টেনে এইভাবে পরিষ্কার করতে হয়। তো আমি আপনাকে ফুলটা কিভাবে পরিষ্কার করতে হবে আর ফুলের নিচে যে ডাঁটা থাকে যে অংশটা, সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর আজকে আমি আমার মতো করে একটা রেসিপি শেয়ার করব, একদমই পেঁয়াজ রসুন ছাড়া। এই দুটো রেসিপি খেতে কিন্তু অপূর্ব অসাধারণ একটা মানে খেতে লাগে। তো আপনারা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন, বা এমনি অন্যান্য দিনেও ট্রাই করা যায়। এবার ফুলের নিচে যে ডাঁটাগুলো সেগুলো ঠিক এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর আরেকটা ফুল তুলে দেখাচ্ছি যে কীভাবে পরিষ্কার করতে হয়। তো ঠিক ওইভাবে ফুলের পিছনের যে সবুজ অংশটা ফেলে দিয়ে ফুলের যে পাপড়িগুলো সেগুলো জলের মধ্যে নিয়ে নিব, আর হচ্ছে বাদবাকি যে ফুলের মিডিলে যে অংশটা থাকে না সেটাকে ফেলে দিচ্ছি। পরে আমি কি করছি, একটা বাটির মধ্যে আবারও জল নিয়ে ডাঁটাগুলোকে আলাদা আর হচ্ছে পাপড়িগুলোকে ঠিক এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে করে আলাদা করে নিচ্ছি। এই কাজটা তো চাকু দিয়ে কেটে কেটে করছি, আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে ভেঙেও করতে পারেন। তো দেখেন ফুলের নিচে যে ডাঁটাগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। অনেকগুলোই কিন্তু হয়েছে, আর এদিকে কিন্তু ফুলটাও পরিষ্কার করা হয়ে গেছে। এটাকে জলের মধ্যে ভিজে এই জন্য রাখছি যাতে ফুলের ভিতরে যদি কোনো রকম পোকামাকড় যদি থাকে সেগুলো কিন্তু বেরোয় আসবে। এবার একটা বাটির মধ্যে নিচ্ছি বেসন, 1/2 কাপের মতন এটা নিচ্ছি। তো বেসনের পরিমাণটা আমি বলবো না, কারণ এটা আপনারা কম বেশ নিতে পারেন। এবার যতটা বেসন নেবেন তার কিন্তু অর্ধেক চালের গুঁড়ো নিতে হবে, আর হচ্ছে বড় চামচের 2 চামচের মতন দিচ্ছি ময়দা, 1/2 চামচের মতন দিব হচ্ছে কালো জিরে, আর হচ্ছে যেহেতু বেসনের জিনিস তাই জন্য 1/2 চামচের মতন দিব হচ্ছে হাত দিয়ে ক্রাশ করে গোটা জোয়ান। আপনারা যে সব সময় বেসনের যে কোনো জিনিস বানাবেন অবশ্যই অবশ্যই গোটা জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অবশ্যই অ্যাড করবেন। এতে কি হবে, ডাইজেস্ট হইতে কিন্তু খুব সুবিধা হয়। বেসনের জিনিসে জোয়ান অ্যাড করা কিন্তু খুবই জরুরি। স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ দিচ্ছি হলুদ পাউডার। অল্প অল্প জল দিয়ে প্রথমে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, যে কোনো চপ, বড়া, পকোড়া, বেসনের কিছু বানানোর সময় বেসনটাকে প্রথমে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে হাতে ফেটাই নেবেন। বেসনটা যত ভালোভাবে ফেটানো হবে তত সুন্দর আপনাদের কিন্তু সেটা দিয়ে যাই বানাচ্ছেন না কেন খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে। এবার অল্প অল্প জল দিয়ে প্রথমে আমি মিক্স করব, তারপরে লাস্টের দিকে জল দিয়ে কতটা থিকনেস আপনারা রাখবেন সেই অনুযায়ী বুঝে আপনারা রাখতে পারেন। আমি কিন্তু বেসনের ব্যাটারটা কিন্তু একটু মোটাই রাখবো, একটু ঘন ঘনই রাখবো। একটা চামচে কোট করে দেখাচ্ছি, দেখেন পুরো চামচটাই কোট হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। ঠিক এইভাবেই বেসনটা গুলাইতে হবে। আর চপ, পকোড়া, যে কোনো পেঁয়াজি বানানোর সময় বেসনের ঘনত্বটা একটু বেশি গাঢ় থাকলেই ভালো হয়। এবার দেখেন আমি এই ফুলের পাপড়িগুলো নিয়ে হাতে কিভাবে এইভাবে করে
যেভাবে সাজাচ্ছি ঠিক এইভাবেই আপনারাও করতে পারেন, বা এমনি লম্বা লম্বা নিয়ে বেসনে ডিপ করেও তেলে ফ্রাই করতে পারেন। তো আমি ভাবছি যে আজকে একটু অন্যরকম করেই করা যাক, যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও। যে কোনো জিনিস মানে স্বাভাবিক জিনিসটাকে সুন্দরভাবে একটু ডেকোরেট করলে বানালে না খেতেও ভালো লাগে, আর দেখবেন বাচ্চারাও দেখে কিন্তু খুব খুশি হবে আর সহজেই কিন্তু খেয়ে নেবে। এদিকে কড়াইয়ের মধ্যে সরষা তেল হাই হিটে গরম করে আঁচটাকে কম করে দিচ্ছি। তারপরে এক এক করে এই শ্যাপলা ফুলের বড়া পকোড়াটা আমি এইভাবে করে ভেজে নিচ্ছি। দুই পিঠই লাল লাল করেই ভাজবেন, আর অবশ্যই বেসনের মধ্যে চালের গুঁড়োটাও অ্যাড করবেন, তাতে এই ভাজার পর এই শ্যাপলা ফুলের এই পকোড়াটা খুব সুন্দর একটা মুচমুচে ক্রিস্পি একটা ভাব আসবে। তো আমি প্রত্যেকটা শ্যাপলা ফুলের এই বড়াটা বা পকোড়াও বলতে পারেন আপনারা, এটাকে লাল লাল করে ভেজে যে কোনো টিস্যু বা পেপারে আগে তুলে রাখবেন, যাতে এক্সট্রা অয়েলগুলো বেরিয়ে আসে। যতক্ষণে আমার এদিকে ভাজা হচ্ছে, আমি একটা ক্যানের মধ্যে জল নিয়ে হাফ চামচ লবণ নিচ্ছি। তার মধ্যে শ্যাপলা ফুলের নিচের যে ডাঁটাগুলো ছিল সেগুলোকে সেদ্ধ করতে হবে প্রথমে হাই হিটে। এদিকে দেখেন শ্যাপলা ফুলের যে পকোড়া ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল ভেজে নিয়েছি। সাইডে রেখে এদিকে কিন্তু শ্যাপলা ফুলের ডাঁটাটাও 5 থেকে 7 মিনিট হাই হিটে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা মশলা রেডি করব। প্রথমে আমি নারকেল নিয়েছি, আর নারকেলের পিছনের যে কালো অংশটা সেটাকে চাকুর সাহায্যে কেটে সাইড করে দিয়েছি। মিক্সির জার মধ্যে 1 চামচ পোস্ত, হাফ চামচ কালো সরিষা, হাফ চামচ সাদা সরিষা, তারপরে হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চের মতো আদা, আর নারকেলটাকে গ্রেটারে গ্রেট করে দিয়েছি, 2টো এলাচ, অল্প একটু দিয়েছি মানে 1 থেকে 2 চিমটি গোটা জিরে। আর হ্যাঁ, সব থেকে সিক্রেট একটা জিনিস হচ্ছে দই। বড় চামচের 2 চামচ টক দই, যেহেতু টক দই আছে চিনি অবশ্যই দিতে হবে, হাফ চামচ চিনি আর জল দিয়ে ভালোভাবে মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নেবেন। একদম সুন্দর একটা হোয়াইট গ্রেভির জন্য পেস্ট কিন্তু রেডি। অবশ্যই টক দই ব্যবহার করবেন। তারপরে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ সরিষার তেলের মধ্যে হাফ চামচ কালো জিরা, যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, মিক্সিতে বেটে রাখা যে মশলাগুলো ছিল না সেগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, এই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচটা কিন্তু একদমই হালকা করে দিবেন, নাহলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। এবার হাতার সাহায্যে মিক্স করে মিক্সির মধ্যে 1 কাপ জল দিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে ধায় আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিব। সঙ্গে সঙ্গে স্বাদ অনুযায়ী লবণও দিব, কারণ আমি লবণটা দিই নাই। 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে মশলাগুলো কষানোর পর সেদ্ধ করে রাখা শ্যাপলা ফুলের যে ডাঁটাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একদম হালকা হিটে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই আপনারা দেখবেন ডাঁটার মধ্যে যে জলগুলো ছিল সেগুলো একদম গামাখা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও নামাইতে পারেন, বা একটু জল দিয়ে গ্রেভিও করতে পারেন। আমি এটা কিন্তু রেডি হয়ে গেছে। ঢাকনা একবারই লাগাইছিলাম, বারবার লাগাইনি। নামানোর সময় হাফ চামচ কাঁচা সরিষা তেল অ্যাড করব, আর এগুলোকে নামায় প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, একদমই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ একটা রান্না। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।